মিশকা আমি আর অন্ধ নই, তাই রূপার মাকে বাঁচাতে রূপা একাই যথেষ্ট। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। রূপাকে বাঁচাতে দীপা যখন অপারেশন থিয়েটারে ঢুকে মিশকাকে মারতে থাকে, তখন মিশকা একটি কেচি হাতে নিয়ে দীপার পেটে আঘাত করলে দীপার সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। বাইরে থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেয়ে সূর্য দৌড়ে অপারেশন থিয়েটারে গিয়ে দেখে মিশকা পালিয়ে যাচ্ছে আর দীপা মাটিতে পড়ে আছে। দীপার এই অবস্থা দেখে সূর্য দীপাকে নিয়ে বাইরে এসে ডাক্তার নার্স ডাকতে থাকে। সাক্ষ্যদেব সহ সেখানে থাকা সবাই অবাক হয়ে ভাবতে থাকে এসব কি করে হলো। ডাক্তার কাছে আসতেই সূর্য বলে, ডক্টর আপনি জয়ীর অপারেশন শুরু করুন। তারপর ডাক্তার জয়ীর কাছে গিয়ে এসব কি করে হলো তা জানতে চেষ্টা করে, কিন্তু জয়ী কিছুই বলতে পারে না। ডাক্তার জয়ীর অপারেশন শুরু করে দেয়। এদিকে দীপার অবস্থা খুব শোচনীয় হওয়ায় ডাক্তার বলে, আমাদের অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। সোনাও কাঁদতে থাকে মা মা বলে। সূর্য রূপার কাছে গিয়ে দেখে রূপার অপারেশন হয়ে গেছে। জয়ী মা মা করতে থাকলে সূর্য বলে, জয়ী তুমি চোখ খুলেই মাকে আগে দেখতে পারবে, আর আমি যে করেই হোক দীপাকে সুস্থ করে তুলবই। তারপর রূপার জ্ঞান ফিরে আসতেই বলে, আমার মা কোথায়? আমার মাকে এনে দাও। মা কাছে না আসলে আমি কিছুতেই চোখ খুলব না। রূপার কথা শুনে সূর্যসহ ডাক্তাররা খুব চিন্তায় পড়ে যায়। সাক্ষ্যদেব এসে যখন বলে, জয়ী বেটা চোখ খুলো, আমি তোমার পাপা। রূপা বলে, না পাপা, আগে মাকে নিয়ে আসো। তারপর সাক্ষ্যদেব দীপার অসুস্থতার কথা বাধ্য হয়ে রূপাকে বলে দেয়। রূপা পাগলের মতো উঠে বসে পড়ে আর বলে, পাপা আমাকে নিয়ে চলো মায়ের কাছে। আর কোনো উপায় না দেখে সবাই মিলে রূপাকে নিয়ে দীপার কাছে চলে আসে। তারপর রূপা চোখ বন্ধ করেই হাত দিয়ে মাকে স্পর্শ করে চোখ খুলেই মায়ের মুখ দেখতে পায়। তারপর সেখানে থাকা ডাক্তার নার্স সূর্য সাক্ষ্যদেব সবাইকে দেখতে পায় রূপা। এমন সময় একজন ছদ্মবেশী নার্সকে দেখেই রূপার সন্দেহ হয় আর দীপাকে বলে, মা চোখ খোলো, তোমার কিচ্ছু হবে না, আর কোনো ভয় নেই। রূপা তার চোখের আলো ফিরে পেয়েছে। তখনই ছদ্মবেশী মিশকা দীপাকে একটা বিষের ইঞ্জেকশন পুশ করতে চাইলে রূপা বলে, দাঁড়ান, কোনো ইঞ্জেকশন পুশ করবেন না আমার মাকে। সূর্য অবাক হয়ে বলে, জয়ী তুমি আমার রূপা মা? রূপা বলে, বাবা এই নার্সকে ধরো, এই মিশকা, যে আমার মাকে সব সময় মারতে চেয়েছিল। রূপার কথা শুনেই সূর্য মিশকাকে ধরে ফেলে। তারপর রূপা মিশকার কাছে গিয়ে বলে, মিশকা আমি আর অন্ধ নই, তাই রূপার মাকে বাঁচাতে রূপা একাই যথেষ্ট। মিশকা চরম ভয় পেয়ে বারবার বলতে থাকে, আমি মিশকা নই, টিস্কা। তখন সূর্য বলে, তুমি টিস্কা, তাহলে এখানে কেন এসেছ? সূর্য বলে, শুন মিশকা, তুই আমার দীপাকে মারতে চেয়েছিলি, তাই তোকে এবার আমি নিজের হাতে শেষ করব। দীপাকে অজ্ঞান অবস্থায় দেখে রূপা চিৎকার করে মা মা বলে ডাকতে থাকে আর বলে, মা তোমার রূপা বেঁচে আছে, তুমি চোখ খুলো। দীপার কানে রূপার চিৎকার যাওয়ায় হঠাৎ দীপার জ্ঞান ফিরে আসে। তখনই রূপা দীপাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, মা আমি তোমার রূপা। রূপাকে ফিরে পেয়ে দীপাও খুব খুশি হয়ে যায়। সোনাও পাতা মেয়েকে ফিরে পেয়ে সব ভুলে মা বাবা আর বোনকে আপন করে নেয়। তো বন্ধুরা, এভাবে যদি রূপার চোখের দৃষ্টি ফিরে আসার পর দীপাও সুস্থ হয়ে যায়, সোনাও সব ভুলে মা বাবা বোনের কাছে ফিরে আসে, আর মিশকা তার পাপের শাস্তি পায়, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।